আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী ১২০ পৃষ্ঠায় নিজে করি অংশটুকু এবং শেষ অংশটুকু শুরু করতে যাচ্ছি। অষ্টম অধ্যায় দশমিক ভগ্নাংশ। প্রথমে লেখা আছে অঙ্কে লিখি ৫.৭ অর্থাৎ ৫.৭ ১৮.৩ ১৮.৩ ০.৮ ০.৮। ওকে, প্রথম পার্ট শেষ। তারপরে বলছে কথায় লিখি কি আছে ১.৪ কিভাবে লিখতে পারি ১ তারপরে হলো ৪। এরপরে আছে ১৭.৬ ১৭.৬। এরপর আছে ০.৯ ০.৯। ওকে, এরপরে বলছে নিচের জোড়াগুলোর মাঝের খালি ঘরের সম্পর্ক প্রতীক চিহ্ন ব্যবহার করে বসায়, অর্থাৎ বড় ছোট এবং সমান। ২.৫ ৪.৯ প্রথমে কি করব দশমিকের আগে যে সংখ্যা আছে, যেমন এখানে আছে ২ এখানে আছে ৪, কোনটা বড় ৪ বড়, তার মানে ৪.৯ বড় হবে। এরপরে আছে দশমিকের আগে ১১ দশমিকের আগে ২৩, তার মানে ২৩ বড়, ২৩.৪ও বড়। ২.১ আর এখানে ২ এর সামনে কিছু নাই, তার মানে ২ এর সামনে দশমিক শূন্য আছে, অর্থাৎ ২ আর ২ তো মিলে গেল পূর্ণ সংখ্যা। দশমিকের পরে এখানে আছে ১ এখানে আছে ০, তার মানে ২.১ বড়। ২ এবং ২ ১.৯, ২ এর সামনে মানে দশমিক শূন্য, অর্থাৎ ২ বড় ১.৯ থেকে। ৩.৪ ৩.৮ পূর্ণ সংখ্যা একই, দশমিকের পরে এখানে হচ্ছে ৪ এখানে হচ্ছে ৮, তার মানে এই ৮ ৩.৮ বড়। ১.১০ ১/১০ আর ০.৩, এই ১/১০কে আমরা কি লিখতে পারি ০.১ লিখতে পারি, তার মানে ০.১ এর থেকে ০.৩ বড়, তাই এটা হয়ে গেল বড়। ৫/১০ ১০/১০ ০.২, ৫/১০কে লিখতে পারি আমরা দশমিক কত ৫, অর্থাৎ যেই সংখ্যাকে দশমিক দ্বারা ভাগ ১০ দ্বারা ভাগ করা হয় সেটা জাস্ট দশমিকের পরে হয়ে যায়। যেমন ৮কে যদি আমরা ১০ দ্বারা ভাগ করি কত হবে ০.৮, তার মানে এখানে দশমিক ৫ বড়। ৭/১০ অর্থাৎ ০.৭, আর এখানে আছে ১.২, তার মানে ১.২টা বড়। এই হলো আমাদের ৩ নাম্বার প্রশ্ন ডান। এখন আমরা ৪ নাম্বার প্রশ্নটা করব, যা হচ্ছে পাশাপাশি যোগ বিয়োগ হইলো রাফে, কিন্তু আমরা উপর নিচে করব কারণ এটা সুবিধা। তাহলে এটা আমি একটু অন্য পৃষ্ঠাতে যাই। এই হলো আমাদের ৪ নাম্বার প্রশ্ন যোগ বিয়োগ। প্রথমে কত আছে ১ নম্বরে আছে ০.৭, তার সাথে ০.৯ কে যোগ করতে হবে। ৭ আর ৯ যোগ করলে হচ্ছে ১৬ র ৬, হাতে ১ ১ ০ ০ যোগ করে হলো ১, দশমিকের জায়গায় দশমিক, অর্থাৎ এটা আমরা পাচ্ছি ১.৬। এরপরে ২ নাম্বারটা ১.৮, এইগুলা কিন্তু তোমরা রাফে করবা। ১.২, ৮ আর ২ যোগ করলে হচ্ছে ১০ এর ০, হাতে ১ ১ ১ ১, দশমিকের জায়গায় দশমিক, আর এখানে ৩টা ১ যোগ করে ৩, অর্থাৎ পাচ্ছি ৩.০। এরপরে ৩ নাম্বারটা আমরা একটা অঙ্ক ট্রাই করি পাশাপাশি করে। ৭ আর ৫ যোগ করে হচ্ছে কত ১২ র ২, হাতে ১ ২ আর ১ ৩, আর হাতে ১ ৪, দশমিকের জায়গায় দশমিক, এই হলো ৪। করা যায় অবশ্য চেষ্টা করলে, সমস্যা নাই। আর যদি এইভাবে করতাম ২.৫ ১.৭, ৫ আর ৭ যোগ করলে ১২ র ২, হাতে ১ দশমিকের জায়গায় দশমিক, ২ এর ১ ৩ আর ১ ৪, ৪.২। এরপরে হচ্ছে ৩, এটা একটু বোঝার বিষয় আছে। ৩ এর সাথে কিছু নাই, কিন্তু এখানে ৪.৬ আছে, আমরা লিখবো ৩.০, আর এইদিকে ৪.৬। ০ আর ৬ যোগ করে ৬, দশমিকের জায়গায় দশমিক, ৩ আর ৪ হলো ৭। আমাদের উত্তর হচ্ছে ৭.৬। ওকে, আমরা যোগ করে ফেললাম পাশাপাশি। এবার বিয়োগ। বিয়োগ তোমরা অবশ্যই পাশাপাশি করবা না, তোমরা যেটা করবা রাফে উপরে নিচে করবা, অর্থাৎ ০.৯ আর হচ্ছে ০.৪, এটাকে বিয়োগ করব। তাহলে কি করতে পারি ৯ এর থেকে ৪ বাদ দিলে ৫,
দশমিকের জায়গায় দশমিক, এই হলো 0, তার মানে এখানে হচ্ছে 0.5। এরপরে 6 নাম্বার, 2 মিল রাখার জন্য দশমিক 0 দিলাম, তারপর হচ্ছে 0.6 বিয়োগ, এটা কি হয়ে গেল 10 হয়ে গেল, 10-এর থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকে 1, এই 0 হয়ে গেল 1, 2-এর থেকে 1 বাদ দিলে দশমিকের জায়গায় দশমিক, এখানে হলো 1, তার মানে আমরা পাচ্ছি 1.4। এরপর হলো 7 নাম্বার, 5 দশমিক দিলাম 0, কারণ নিচে এখানে 3.8 আছে, 3.8, তাহলে বিয়োগ করি, তো 0 হয়ে গেল 10, 10-এর থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, 3 হয়ে গেল 4, 5-এর থেকে 4 বাদ দিলে 1, অর্থাৎ 1.2, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 7 নাম্বার পাইলাম কত, 1.2। এরপর হলো আমাদের 8 নাম্বার অঙ্ক, লেখা আছে 7.6 বিয়োগ হচ্ছে 2.6, 6-এর থেকে 6 বাদ দিলে 0, দশমিকের জায়গায় দশমিক, 7-এর থেকে 2 বাদ দিলে 5, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 5 নাম্বার। তাহলে আমাদের 4 নাম্বার অঙ্কটা খুব সহজে ডান হয়ে গেল। এরপর হচ্ছে 5 নাম্বার অঙ্কটা উপরে নিচে যোগ করি, চলো এটাও করে ফেলি। 5 নাম্বার অঙ্ক উপর নিচে যোগ করতে হবে। প্রথমে হচ্ছে কত, প্রথমে হলো 7 যোগ 8 হয়ে গেল 15-এর 5, হাতে থাকে 1, দশমিকের জায়গায় দশমিক, 3 আর 2 5, 5 আর 1 6, 9 আর 2 নাম্বার 9 যোগ 6 অর্থাৎ 15-এর 5, হাতে থাকে 1, দশমিকের জায়গায় দশমিক, 5 আর 2 7 আর 1 8। এখন দেখো এই যে 4, এখানে কিছু নয়, আমরা সুবিধার্থে একটা দশমিক দিয়ে 0 দিব, 0-এর সাথে 4 যোগ করলে 4, দশমিকের জায়গায় দশমিক, 4 আর 1 5। 4 নাম্বার 1 আর 9 যোগ করলে 10-এর 0, হাতে থাকে 1, দশমিকের জায়গায় দশমিক, 4 3 7 আর 1 8। 9 আর 4 যোগ করলে কত হয় 13, 13 3, হাতে থাকে 1, দশমিকের জায়গায় দশমিক, 0 0 আর হাতে 1, অর্থাৎ 1.3। খুব সহজেই আমরা এই 5 নাম্বার অঙ্কটাও করে ফেললাম। এখন আমরা উপর নিচে বিয়োগ করি, এখানেই করতে পারবো। এই 1 হয়ে গেল 11, 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে থাকে 1, এই 2 হয়ে গেল 3, 4-এর থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ 1.3, রাইট। 7-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 5 দশমিক, 7-এর থেকে 4 বাদ দিলে 3, এই হলো 3.5। 9-এর সাথে দশমিকের সাথে মিল রেখে দশমিক 0 দিলাম, অর্থাৎ 0 হয়ে গেল 10, 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, এই 5 হয়ে গেল 6, 9-এর থেকে 6 বাদ দিলে এখানে দশমিক কত হয়ে গেল 3 হয়ে গেল। তোমরা প্রয়োজনে এই কাজটা রাফে করতে পারো। 1 হয়ে গেল 11, কারণ 1-এর থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, 11 থেকে 9 বাদ দিলে 2 দশমিক, হাতে থাকে 1, 7 হয়ে গেল 8, 8-এর থেকে 8 বাদ দিলে 0, অর্থাৎ 0.2, আর এখানে 0.7-এর থেকে 0.7 বাদ দিলে 0। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা কিন্তু করে ফেললাম। 7 নাম্বার প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেখা আছে সঞ্জয়ের বাড়ি বিদ্যালয় থেকে 3.1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই হচ্ছে আমাদের বিদ্যালয় এবং এই হচ্ছে আমাদের সঞ্জয়ের বাড়ি, এই যে হলো বাড়ি। তো বিদ্যালয় থেকে পশ্চিমে, অর্থাৎ এই হলো পশ্চিমে, বিদ্যালয় থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 3.1 কিলোমিটার। আবার বলা আছে শম্পার বাড়ির বিদ্যালয় 2 কিলোমিটার দূরে অবস্থিত। কোন দিকে, পূর্বে, এই হচ্ছে পূর্বে, কত কিলোমিটার 2 কিলোমিটার। এখন আমাদের প্রশ্নে বলছে যে সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব কত কিলোমিটার, অর্থাৎ 3.1 কিলোমিটার পার হয়ে আমি বিদ্যালয়ে আসব, আবার 2 কিলোমিটার পার হয়ে আমি শম্পার বাড়িতে যাব, তার মানে হচ্ছে 3.1 যোগ হলো 2, এই দুটাকে যদি যোগ করি তাহলে কত আসবে, দেখো 3.1, এই 2 মিল রেখে একটা দশমিকের পরে 0 দিলাম, 1-এর আর 0 যোগ করলে 1, দশমিক, 3 আর 2 যোগ করলে 5, অর্থাৎ 5.1 কিলোমিটার। এই হচ্ছে আমাদের দূরত্ব। আমরা চাইলে লিখতে পারি সঞ্জয় বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব হচ্ছে 5.1 কিলোমিটার। এখন বলছে বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব এবং শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। দেখো এখান থেকে যতটুকু আর এখান থেকে যতটুকু, এর মধ্যে ইসের বাড়িটা কত দূরে বেশি অবস্থিত সেটা বের করতে হবে। কি করতে হবে তাহলে, এই 3.1-এর থেকে বিয়োগ করতে হবে 2 কিলোমিটার, অর্থাৎ এই হচ্ছে 3.1, এই হচ্ছে আমাদের 2, 2-এর পরে একটা দশমিক 0 দিলাম, 1-এর থেকে 0 বাদ দিলে হচ্ছে 0,
দশমিকের জায়গায় দশমিক, যেহেতু বিয়োগ করতেছে 3-এর থেকে 2 বাদ দিলে 1, তাই তো? তার মানে কি ঠিক আছে? ঠিক নাই, কারণ 1-এর থেকে 0 বাদ দিলে এখানে কত হবে? 1 হবে। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 1.1 কিলোমিটার বেশি দূরত্ব। অর্থাৎ এই বিদ্যালয় থেকে শম্পা যত দূরে অবস্থান করে তার থেকে সঞ্জয় আরো 1.1 কিলোমিটার বেশি দূরত্বে অবস্থান করে। তো যাই হোক, তোমাদেরকে অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আমরা দশমিক ভগ্নাংশ অর্থাৎ চতুর্থ শ্রেণী অধ্যায় 8 আজকে আমরা শেষ করে ফেললাম। 3টা পর্ব লাগলো, তারপরেও আমরা ধাপে ধাপে করার চেষ্টা করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয়, অভিভাবকদের প্রতি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।